তো গাইস আমরা হচ্ছে গতকাল রাতে পৌঁছেছি, তোমাদের অলরেডি আমরা আপডেট দিয়েছি। আর এখন হচ্ছে আমি অনুপ আর আমরা সামলাই সবাই মিলে এখন আমরা যাচ্ছি জলদাপাড়া অভয়ারণ্য দেখতে। তো চলো, আজকে আমাদের ডিউটি নেই, তাই আমরা ঘুরতে যাচ্ছি। আর সেই ব্লগটা তোমরা যেটা দেখে এলে ওটা হচ্ছে এটার পার্ট 2। ওই ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও। চলো, আজকে আমরা এখন সবাই মিলে জলদাপাড়া অভয়ারণ্য ঘুরতে যাবো, যার জন্য রেডি হচ্ছি। এই যে সামনে যাবে না বলছে, ধরে বেঁধে নিয়ে যাচ্ছি। আর এই যে আমাদের দুটো ছেলে আছে। তো চলো, দেখা হচ্ছে সবাই। এই মুহূর্তে আমরা যাচ্ছি জলদাপাড়া। ওখানে আমার বন্ধুরা সব পৌঁছে গেছে আমাদের। মানে এই জলদাপাড়া হচ্ছে অনুপের বন্ধুরা থাকে, যাকে আমরা দেখতে যাচ্ছি নাকি? হ্যাঁ, আচ্ছা। তারপরে বর্তমানে আজকে মাছ টাছ খুব কম, যেহেতু ইলেকশনের টাইম চলছে, তাই অমনি ভাড়া করে যেতে হচ্ছে আমাদেরকে। রিজার্ভে যাচ্ছি আমরা 6 জন। এখানে 3 জন বন্ধু বান্ধবগুলো মোটামুটি পৌঁছে গেছে ডেস্টিনেশনের মধ্যে। এই বন্ধু আমাদের এই সামনে আমি একদম উল্টি করে দেয়, আমাদের বন্ধু উল্টি করে দেয়। আমার পাশে দেওয়া হয়েছে উল্টি স্পেশালিস্ট। ফিরে আসার সময় আর সামনের সিটে মারপিট হচ্ছিল, 3-4 জন মিলে মারপিট করলাম। সামনের সিট বিজেতা। জায়গা নিতে পেরেছি, এটাই অনেক খুশি ব্যাপার। টাকা দিতে হবে নাকি বলছে, সেটা দেওয়া হবে কিনা সেটা পরে ব্যাপার। তাহলে পরের বার এখন আসার সময় আছে। বড় চলো দেখি পার্কে পৌঁছায় আগে। বন্ধুরা, আমরা এখানে আসার পর জানতে পারি যে আমাদের জঙ্গল সাফারি করার জন্য একটা যে কোনো আইডি কার্ডের জেরক্স দিতে হবে। তো আমরা সেটা আনার জন্য এখানে প্রিন্ট আউট করছি, আর সাথে লাগবে 500 টাকা। তো দেখো, এবার আমরা যাচ্ছি। তো গাইস, ফাইনালি আমরা এখন যাচ্ছি জঙ্গল সাফারি করার জন্য। তো এটা দেখতে পাচ্ছ, জলদাপাড়া অভয়ারণ্যে ঢুকে গেছি। চলো চলো চলো, জঙ্গল সাফারি করার জন্য রেডি। তো গাইস, আমরা এখন চেপে গেছি। দেখতে পাচ্ছ যে এই জঙ্গল সাফারি করার জন্য গাড়িতে চেপে গেছি। অনেক মানে যুদ্ধ করার পরে এখানে এলাম। যে জেরক্স অলরেডি 15 মিনিট লেট। হ্যাঁ, তো চলো এখন আমরা মোটামুটি রেডি যাওয়ার জন্য। আমরা যাচ্ছি মোটামুটি জলদাপাড়াতে ঢুকছি। বন্ধুরা, আমরা এখন ঢুকে গেছি জলদাপাড়া অরণ্যের ভেতরে। ভালো হচ্ছে, দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত বিউটিফুল অসাম লাগছে। তারপরে দেখা যাক সামনে থেকে কি হয়। তো দেখা যাক প্রথম আমরা কি দেখতে পাই। অনেক বিউটিফুল। সবাই আমরা এখন মোটামুটি দেখাতে ব্যস্ত আছি। দেখি ব্লগটা কেমন হচ্ছে। আমরা আমাদের নতুন ব্লগার। অনেক লাগবে একটু বাঁধো নাকি? বাঁদর যাও, ভাই তুমি খেলো খেলো, তুমি খেল খেলো, তুমি খেল খেলো। বাবা একজন এসছো? হ্যাঁ, আমার জাঙ্গু পাঙ্গু কোথায়? গাইস, কন্টাক্ট দেখতে যাচ্ছি গাইস। গাইস, কন্টাক্ট দেখতে যাচ্ছি গাইস। কোন মহেশ? গাইস দেখো, বাইসন না কি বলে এগুলোকে? দেখো দেখো, এগুলো হচ্ছে বনমহিষ। দেখতে পাচ্ছ গাইস? দেখতে পাচ্ছেন আপনারা? ভাই সাহেব क्या है, क्या हाल चाल? দেখো, ভয় চলে যাচ্ছে। এরা ভয়ে পালিয়ে যাচ্ছে আমাদেরকে দেখে। এরা কিন্তু খুব শান্ত হয়, অনেক শান্তশিষ্ট হয় এরা। মোটামুটি এই ফার্স্ট দেখলাম এই জলদাপাড়াতে এসে। আমারা বলতে হবে না, তুই বলে দে একটা ক্যামেরা সবার জন্য বলে দে। বলবে না, বাড়িতে পাঠা। এগুলো অনেক, দেখতে পাচ্ছ বন্ধুরা, অনেকগুলো আছে। খুব শান্তভাবে এরা বিচরণ করছে এইখানে। হয়ে যাবে এখানে। এখন এরা ঘাস খাচ্ছিল, তো আমরা এখানে খাবারটা ডিস্টার্ব করছিলাম। যাই হোক, তোমরা খাও। খালি এদেরকে একটু ডিস্টার্ব করে দিলাম। ওটা কি, ওই যে হরিণ বাচ্চা নাকি? কোনটা? ওই যে লাল লাল। না না না, ওইটা মানে হ্যাঁ, ওইটা কি বাচ্চাটা মনে হচ্ছে।
বাচ্চাগুলো যত বড় হবে তত কালারটা উঠে গেছে। ও আচ্ছা 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 চলো বাচ্চাগুলোকে সুন্দর লাগছে। হ্যাঁ হয়ে গেছে, চলুন। বাহ বাহ, অনেক সুন্দর দেখতে পাচ্ছ লাগছে, এরা খুব সুন্দরভাবে অনেক খেলছে। সুন্দর। এরাই ভাই বেশ ভালো আছে, হ্যাঁ নিজেদের মতো করে খুঁজছে। আমরা যদি এরকম হতাম কি সুন্দর দেখে নাও পরবর্তী মাথার মধ্যে কোনো চাপই থাকবে না। বাছুর। বাছুর কি সুন্দর দেখতে, হ্যাঁ কিউট। কি সুন্দর লাগছে দেখতে। তো গাইস আমরা একটা ওয়াচ টাওয়ার উঠবো, তার আগে ময়ূরটা খুব সুন্দর। ও কি আওয়াজ সুন্দর, ও মাই গড। অনেক সুন্দর। আওয়াজ মিস করলাম না, আওয়াজ মিস করলাম না, আওয়াজ ময়ূরের কি সুন্দর আওয়াজ। দেখতে পাচ্ছ এখানে একটা ওয়াচ টাওয়ারে উঠেছি আমরা। এইখান থেকে দেখো দুটো বড় বড় ময়ূর আছে। ছাগলের বড় দাদা, ওটা রাজস্থানি ছাগল। খাসি। হরিণের বড় জাত। অরুণ ক্যামেরা দারুণ আছে। গাইস কেমন লাগছে? দুর্দান্ত দুর্দান্ত। আছে জল খাওয়ার জন্য দাঁড়িয়েছে, জলটা খেয়ে নিতে পারবো। ওই পাশে একটা আছে, এই জলহস্তি ঠিকই বলে। এখানে আরেকটা হাতি। একটু একটু দাঁড়িয়ে যাবো, একটু স্লো করুন না। এখানে হাতি, দেখো এদিকেও হাতি আছে, এদিকেও হাতি আছে। আমরা মাঝখানে ভেবেছি আমাদের সাহস কত, হাতির বাসনা আছে। এই দেখো বন্ধুরা গন্ডার, এর চামড়া বিশাল শক্ত চামড়া। হ্যাঁ একটু দাঁড়িয়ে যান। কি শীত, কি শীত। আমাদের জঙ্গলি হাতি বেশি আছে, হাতি আছে আমাদের এখানে।